মা, তোমাকে আমি কবে থেকে বলছি আমাকে একজোড়া নতুন জুতা কিনে দাও, সাথে একটা স্কুল ব্যাগ আর নতুন ড্রেস। তুমি তো আমার কথা শুনছই না। কালকে যদি তুমি আমাকে এগুলো না কিনে দাও তাহলে কিন্তু আমি আর স্কুলেই যাব না, তোমাকে বলে দিলাম। তুমি এটা কি বলছো মামুনি? তোমাকে তো আমি এই জুতাটা গত মাসেই কিনে দিয়েছি, আর স্কুল ব্যাগটাও, আর ড্রেসটাও তো বেশি দিন হয়নি। এত অপচয় করা ভালো না মামুনি। অনেকে আছে খেতেও পায় না, তুমি কি জানো? আর তুমি এভাবে অপচয় করছো, এতে আল্লাহ অনেক অখুশি হবেন, বুঝতে পেরেছো? শোন মা, আজকে আমি তোকে সাথে করে নিয়ে আসলাম। এই বাড়িতে একটা তোর মতোই ছোট মেয়ে আছে। তুই কিন্তু ওর সাথে দুষ্টুমি করিস না। এক জায়গায় চুপটি করে বসে থাক, কেমন সোনা আমার? হ্যাঁ, আমি চাইলেও তো দুষ্টুমি করতে পারবো না মা। আমার তো একটা পাই নেই, আমি কেমন করে দুষ্টুমি করব বলো? তুমি কে? তোমার পায়ে কি হয়েছে? তোমার আর একটা পা নেই? তোমার খারাপ লাগে না তোমার যে আর একটা পা নেই? আমার তো দেখেই ভীষণ কষ্ট হচ্ছে। তোমার নতুন জুতা পরতে শখ করে না? নতুন ড্রেস? হ্যাঁ, আমারও তো অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বলো? আমার তো একটা পা নেই। আর যদি আমার পা থাকতো তাহলেই আমি খুশি থাকতাম। পা দিয়ে আমি দৌড়ে বেড়াতাম, সারা জায়গায় ঘুরে বেড়াতাম, স্কুলে যেতাম। পা থাকলেই আমি খুশি। নতুন জুতা দিয়ে কি করব বলো? হায় হায়, আমি আমার মামুনিকে কত কষ্ট দিয়েছি। আসলেই তো, পা থাকাটাই তো অনেক কিছু। নতুন জুতা দিয়ে কি হবে? জুতা তো শুধু পা যাতে ময়লা না হয় সেই জন্য। আমি আমার মামুনিকে সরি বলবো। আর তুমিও কষ্ট পেও না, আজ থেকে আমরা দুজন বন্ধু। আমি তোমাকে সাথে করে নিয়ে বেড়াবো, তোমার আর ভয় করবে না। সরি মামুনি, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাদের বাসায় যে কাজের খালা থাকে ওনার মেয়ের তো পাই নেই। আর আমি শুধু শুধু জুতার জন্য তোমার সাথে জিদ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মামুনি। আমি তোমার সঙ্গে আর জেদ করব না, কেমন? ঠিক আছে সোনা, সরি বলতে হবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আমার লক্ষ্মী সোনা মা।